আর এমনই বর্ষা ঋতুর বন্দনায় আহমেদাবাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন আহমেদাবাদ কালীবাড়ির আবহমান সাংস্কৃতিক ধারায় আজ প্রভাবিত হবে সঙ্গীত, নৃত্য ও মুখাভিনয়। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, এই গান আমাদের সবার জানা। গানের অনুষ্ঠান পরে শুরু হবে কিছুক্ষণ পরেই, কিন্তু তার আগে আপনাদের সবাইকে জানাই এই মহাসিন্ধুর ওপার থেকে শুধু গান নয়, ডাকও আসে। মৃত্যু আমাদের প্রিয় নয়, তবুও সেই মৃত্যু কখনো কখনো ছিনিয়ে নিয়ে যায় আমাদের অত্যন্ত কাছের মানুষ, আপনজন, সহকর্মী। বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন আজ রবিবার, ঠিক এমনই এক রবিবারের সকালে মাত্র 21 দিন আগে আমাদের সবার কাছে বজ্রাঘাত। শ্রী জগন্নাথ সেন আমাদের ভীষণ কাছের মানুষ, আমরা জগাদা বলতাম। মেলামেশাটা আমরা যারা অপেক্ষাকৃত মানে প্রৌঢ় যুবা, তাদের সঙ্গে 17-18 বছরের ডিফারেন্স, কিন্তু সেটা কখন হারিয়ে যেত, বন্ধুর জায়গায় চলে যেত। আমরা সেই বন্ধু হারানোর ব্যথায় ব্যথিত। তাই আজ আপনাদের কাছে অনুরোধ, আসুন আমাদের অনুষ্ঠান শুরু করার আগে তাকে স্মরণ করে 1 মিনিটের নীরবতা পালন করি। ধন্যবাদ, ধন্যবাদ। মানুষকে পেয়েছি যিনি কয়েকদিন আগেই আমাদের অ্যাসোসিয়েশনের সভ্যপদ নিয়েছেন। সেজন্য বলছি না, তার সাহিত্যের প্রতি অনুরাগ, মানে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ, তার গুজরাটি, ইংরেজি এবং হিন্দি সাহিত্যের উপরও প্রগাঢ় জ্ঞান, এমনকি সংস্কৃত ভাষায়। এমন একজন মানুষকে পেয়ে আমরা ধন্য। আর আজকের তিনি আমার সাথে সাথী, তাই মঞ্চে তাকে ডেকে নেব হেমাংশু রায় রাভাল। হেমাংশুজি আইয়ে। টেরাকোঠার রবীন্দ্র অনুরাগীকে রবীন্দ্র মূর্তি দিয়ে অভিবাদন জানানো হলো, সাথে উত্তরীয় সাথে। কোথাও যেন আর মনে হয়েছে ইংরেজি হিন্দি তো আছেই, আমরা কেননা মাতৃভাষা যেখানে আমরা থাকি সেই ল্যান্ডের ভাষাকে আমরা সেইভাবে নিয়ে আসতে পারি বাংলা অনুষ্ঠানের সাথে সাথে। আর আজকের অনুষ্ঠানে শুধুমাত্র যে বাঙালিদেরই ভালো লাগবে এমন নয়, বহু অবাঙালিরও ভালো লাগবে। তার কারণ অনুষ্ঠানের রং রূপ এমনভাবে সাজানো হয়েছে যা প্রত্যেকের কাছে উপভোগ্য হয়ে উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। তাই আমি অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠান 3 পর্বে বিভক্ত। প্রথম পর্বে থাকছে রাগাশ্রয়ী ছোঁয়ায় আধুনিক বাংলা, হিন্দি গান, কন্টেম্পোরারি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও লোকসঙ্গীতের মাধুরী। দ্বিতীয় পর্বে থাকবে, আর এই অনুষ্ঠানটা 66 মিনিটের, 66 মিনিট। দ্বিতীয় পর্বে থাকবে 22 মিনিটের একটি নির্বাক নাটক যন্ত্রমানব, যেটা মাইম বলে পরিচিত। আর অনুষ্ঠানের তৃতীয় ও শেষ পর্বে থাকবে রবীন্দ্র নৃত্যনাটিকা চণ্ডালিকা। કલ્ચરલ એસોસિએશનનો વાર્ષિક ઉત્સવ 3 ભાગમાં અમે રજૂ કરીશું. એનો પહેલો ભાગ છે સંગીત, જેમાં નઝરુલ ગીતી, રવિન્દ્ર સંગીત, લોક સંગીત વગેરે અમે સમાવિષ્ટ કર્યા છે. આ કાર્યક્રમની અવધિ છે 66 મિનિટ, લગભગ 1 કલાક. એના પછી આપણે પેન્ટામાઇમ લાવીશું. પેન્ટા એટલે ઓલ અને માઇમોસ એટલે એક્ટિંગ, જેમાં બધી પ્રકારની એક્ટિંગ આવી જાય એવા એક્સપર્ટ. લગભગ 400 વર્ષ જૂની આ શૈલી જે હવે લુપ્ત થાય છે, એને બંગાળ કલ્ચરલ એસોસિએશન એને વળી પાછી આપણી સામે જીવિત કરે છે. બહુ મોટી વાત છે અને ગુજરાતની ધરતી ઉપર થાય છે, બહુ સારી વાત છે. એની અવધિ છે 22 મિનિટ ને એના પછી 1 કલાકનું આપણી પાસે જે પ્રસિદ્ધ નાટક છે વિશ્વમાં ચાંડાલિકા, એની પ્રસ્તુતિ થશે. থ্যাংক ইউ। আমি শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। এই সঙ্গীত মূর্ছনার মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন তিনি জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা মঞ্চে চলে এসো। প্রথাগত সঙ্গীত শিক্ষা তার নেই, কিন্তু গানের প্রতি অকৃত্রিম টানেই তাকে আহমেদাবাদের বিভিন্ন মঞ্চে দেখা যায়। তিনি
বিসিএ একজন গুণী শিল্পী। জয়ন্তদার জন্য একটা হাততালি। આ છે આપણા જયંત ચક્રવર્તી. ઈચ્છા એવું લીધું નથી પણ એમના સ્વરમાં એક આપણને સંગીતના સંયોજક છે આજના આપણા એવા પ્રિય શ્રી જયંત ચક્રવર્તી. સ્વાગત. এবার যার কথা বলবো বাজিরাও গাইকোয়াড় বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে মাস্টার্স, বর্তমানে স্কুল শিক্ষিকা উপাসনা সিনহা। উপাসনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ઉપાસના પ્લીઝ કમ. ઉપાસના માટે આપણે એમ કહી શકાય કે બાલ કોકિલામાંથી અત્યારે સિદ્ધ હસ્ત ગાયિકા અને અત્યારે મહારાજા સયાજીરાવ ગાયકવાડ યુનિવર્સિટીમાં એ એમયુઝ થઈને હવે ઓગણજની એક પ્રસિદ્ધ સ્કૂલમાં અનેક વિદ્યાર્થીઓને સંગીતનું શિક્ષણ આપે છે. ઉપાસના, સ્વાગત આપકા. রবীন্দ্রভারতী বিশ্ব এই মুহূর্তে રવિન્દ્ર ભારતી યુનિવર્સિટીના અનુસ્નાતક છે. એમ યુઝ કર્યું છે એમણે અને લગભગ સંગીતની બધી શૈલીમાં એ પારંગત છે. એ હમણાં આપણને ખબર પડશે કે બધી શૈલીમાં એમનું પ્રસિદ્ધ ગાયન જે છે બંગાળનું એ પણ એ રજૂ કરવાના છે. વી આર પ્રાઉડ ઓફ હર. સ્વાગત છે આપકા. শ্রীমতী পারুল রাওয়াল 7 বছর তিনি কলকাতায় ছিলেন। সেখান থেকে রবীন্দ্র, নজরুল ও বাংলা গানের প্রতি ভালোবাসা। ইনি উর্দু এবং গুজরাটিতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন আর গানের পাশাপাশিও উনি একজন চিত্রশিল্পী। પારુલ રાવલ લગભગ 7 વર્ષ કલકત્તામાં રહ્યા અને ત્યાંના જે પ્રસિદ્ધ ગીતો છે રવિન્દ્ર સંગીતના, નઝરુલ ગીતીના, બાઉલના, એ એમણે બહુ સરસ રીતે આત્મસાત કરી લીધા છે. અને અમને આનંદ છે કે ઉર્દુ અને ગુજરાતીમાં જે રવિન્દ્ર સંગીતની શરૂઆત કરી એના એ ભાગ રહ્યા છે. એમણે બાદામેર દૂધ, બાદામથી કે દૂધ, મગફળીમાંથી દૂધ એવો એક પ્રસિદ્ધ પ્રયોગ પણ કરેલો છે જે જગપ્રસિદ્ધ છે. અને એક પોતે મધુબની શૈલી જે છે ચિત્રકારીની, એના બહુ સારા ચિત્રકાર છે. એમનું પણ સ્વાગત છે. এত কথা বললাম, আমার পাশের ব্যক্তিটি উনি তার হাজবেন্ড। আর জোরে হাততালি। অনুষ্ঠানের জয়ন্তদাকে পুরো টিম নিয়ে আসতে অনুরোধ করছি এবং অনুষ্ঠান শুরু করতে। নজরুল গীতি, অরুণকান্তি, কে গো যোগী ভিখারি, এর সঙ্গে আরও 2টি গানের মিশ্র রাগের সংমিশ্রণ। আসুন আজকের অনুষ্ঠানে শুরু করছি। अलबेला सजन आयुरी, अलबेला सजन आयुरी, मोरा हर मन सुख पायुरी, अलबेला सजन आयुरी, अलबेला सजन आयुरी।
सजन आयो रे चौक पुरावो मंगल गावो चौक पुरावो चौक पुरावो मंगल गावो मन रंग निस दिन पायो रे अलबेला सजन आयो रे अलबेला सजन आयो रे मोरा हर मन सुख पायो रे अलबेला 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 सजन आयो रे ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে সে নীরবে এসে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি রাস বিলাসিনী আমি আহিরিনী রাস বিলাসিনী আমি আহিরিনী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বর হেরিয়াজ একই জ্যোতি পুঞ্জ অম্বর হেরিয়াজ একই জ্যোতি পুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি
ও ঠুংরি চর্চার সূচনা হয়। সঙ্গীত চর্চায় অনেকেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বর্তমানে এই রাগ প্রধান গানের আদলে আধুনিক বাংলা গান রচনা আজও অব্যাহত রয়েছে। তিনটি গানের মেলবন্ধন নিয়ে আমাদের শিল্পীরা উপস্থিত পরবর্তী দ্বিতীয় নিবেদনে আপনাদের সামনে। किसे किसे को बताएंगे जुदाई का सबब हम, किसी किसी को बताएंगे जुदाई का सबब हम। तू मुझसे खफा है तो ज़माने के लिए रंजिश ही सही, दिल ये दुखाने की लिए रंजिश ही सही। कभी तो पहले से मरासिम न सही, फिर भी कभी तो रस्मों रहे दुनिया ही निभाने के लिए रंजिश ही सही, दिल दुखाने के लिए रंजिश ही सही। फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही, दिल दुखाने रंजिश ही सही। इन्हीं लोगों ने 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 ले लीना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने ले लीना दुपट्टा मेरा। इन्हीं लोगों ने ले लीना दुपट्टा मेरा, इन्हीं ले लीना दुपट्टा मेरा। हमरी न मानो बजजबा से पूछो, हम
जिसने अशरफी गज दीना दुपट्टा मेरा, जिसने अशरफी गज दीना दुपट्टा मेरा। इन्हीं लोगों ने, इन्हीं लोगों ने, इन्हीं लोगों ने, इन्हीं लोगों ने ले दीना दुपट्टा मेरा। ओ जी ओ दुपट्टा मेरा, ओ दुपट्टा मेरा। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মুক্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হা 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 হা। অসাধারণ পরিবেশনা, ৩০টি রাগিনী। তার মধ্যে ঢুকলাম না, কারণ সেটা অনেক বিস্তৃত আলোচনা। রাগ ও রাগিনীকে কল্পনা করা হয়েছে যথাক্রমে পুরুষ এবং নারী রূপে। পুরুষ অর্থে রাগ এবং তাঁর স্ত্রী হল রাগিনী। আজকের এই বিলম্বিত সন্ধ্যায় বেহাগ যদি না হয় রাজি, দামাদ্দাম মাস্তে ক্যালেন্ডার এবং আরও একটি মিলিত গানের মিশ্রণ নিয়ে, কোলাজ নিয়ে আমাদের
না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। चार चिराग तेरे बर हमेशा, चार चिराग तेरे बर हमेशा। पंजवा में वाहन आयो बना झूले लालन, पंजवा में वाहन, ओ पंजवा में वाहन आयो बना झूले लालन। सिंदड़ी दा शेवन दास की शाबाश कलंदर, धमाधम मस्त कलंदर, अली दम दम दे अंदर, धमाधम मस्त कलंदर, अली शाबाश कलंदर। ओ लाल मेरी पत रखियो गला झूले लालन, लाल मेरी पत, लाल मेरी पत रखियो गला झूले लालन। सिंदड़ी दा शेवन दास की शाबाश कलंदर, धमाधम मस्त कलंदर, अली दम दम बे अंदर, धमाधम मस्त कलंदर, अली शाबाश कलंदर, धमाधम मस्त कलंदर, अली दम दम बे अंदर, धमाधम मस्त कलंदर, अली शाबाश कलंदर, धमाधम मस्त कलंदर, अली दम दम बे अंदर, धमाधम मस्त कलंदर, अली शाबाश कलंदर। हो लाल मेरी, हो लाल मेरी। थैंक यू। যে উস্তাদ রশিদ খান, উনি ছিলেন ভারতীয় কণ্ঠসঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা। খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিলিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করে কাজ করেছিলেন। মাত্র 55 বছর বয়সে এবছর 9ই জানুয়ারি উনি আমাদের ছেড়ে চলে যান।
শাস্ত্রীয় সঙ্গীতে তার অপূর্ণ স্থান কোনোদিনই পূর্ণ হবার নয়। আজ সঙ্গীত সন্ধ্যায় তাঁকে স্মরণ করে আমাদের চতুর্থ নিবেদন। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বীণার তারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বীণার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এ মন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ। মন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ। মন জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শুধু ভাবনারা মেলে ডানা। रातों को जगाए, चुराए चैन रातों को जगाए। पिया का ये चलन है और मैं हूँ, पिया का ये चलन है और मैं हूँ। सलूना सा सजन है और मैं हूँ, सलूना सा सजन है और मैं
बिछड़े भी हम जो कभी रास्तों में तो संग संग रहूंगी सदा। कदमों की आवाज सुन के चलूंगी तुम्हें ढूंढ लूंगी सदा। भूली मोहब्बत की ये खुशबुएं है हवाओं में फैली हुई। छूकर मुझे आज महसूस कर लो वो यादें मेरी अनछुई। ऐसा मिलन फिर हो ना हो, सब कुछ मेरा तुम ही तो हो। बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। ओ बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। सुना सुना लम्हा लम्हा मेरी राहें तन्हा तन्हा। आकर मुझे तुम थाम लो, मंजिल तेरी दिखे रास्ता। मुड़ के जरा अब देख लो, ऐसा मिलन फिर हो ना हो, सब कुछ मेरा तुम ही तो हो। बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। ओ बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। सुना सुना लम्हा लम्हा मेरी राहें तन्हा तन्हा। রোম্যান্টিক একটি গল্প নিয়ে বালু মহেন্দ্র অসাধারণ একটি ছবি বানিয়েছিলেন। আপনারা তো অনেকেই সেই ছবি দেখে থাকবেন। ছবির নাম সদমা। মুখ্য ভূমিকায় ছিলেন কমল হাসান এবং শ্রীদেবী। 31টা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল এই ছবিটি। বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস অ্যান্ড বেস্ট স্টোরি। সুরেশ বাদকার গেয়েছিলেন গুলজারের লেখা এই গানটি, এ জিন্দেগি গলে লাগ যা। সাথে সাথে আরেকটি ছবির নাম বলবো, সেই ছবিটি অত্যন্ত পরিচিত ছবি আমাদের কাছে, শর্মিলি। লতা মঙ্গেশকর গেয়েছিলেন মেঘা ছায়ে আধি রাত। এই हेलो मेघा छाए आधी रात, बेरन बन गई निंदिया। मेघा छाए
लगा ली ऐ जिंदगी गले लगा ली हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना ऐ जिंदगी गले लगा ली ऐ जिंदगी चुपके जमाने से पलकों के पर्दे में घर भर लिया हमने बहाने से चुपके जमाने से पलकों के पर्दे में घर भर लिया तेरा सहारा मिल गया है जिंदगी ला 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 तेरा सहारा मिल गया है जिंदगी ऐ जिंदगी गले लगा ले ऐ जिंदगी गले लगा ले ला 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 है ना ऐ जिंदगी गले लगा ले ऐ जिंदगी गले लगा ले गले लगा ले ओ गले लगा ले এক্সেলেন্ট জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি কিছু কিছু গান থেকে হয়ে ওঠে কালজয়ী বাংলা গানের ইতিহাসে তেমনই একটি সৃষ্টি জোছনা করেছে আড়ি গীতিকার সুরকার রবি গুহ মজুমদার আর গানটি গেয়েছিলেন আপনারা শুনলে অবাক হবেন গেয়েছিলেন বেগম আক্তার অনবদ্য যুগলবন্দি আজকের সন্ধ্যায় যিনি এই গানটি গাইবেন তিনি আগেই বলেছি জন্মসূত্রে গুজরাটি আশা করছি তার গায়কী ঢং আপনাদের আনন্দ দেবে এর সাথে আরও একটি গান যুক্ত করা হয়েছে ছবির নাম পরিণীতা পিয়া বলে অভিমান
দূরে থাকা কি গো সাজে দূরে থাকা কি গো সাজে মায়া ভরা জোছনা পিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া ভোলো অভিমান মধুরাতে বয়ে যায় প্রিয়া ভোলো অভিমান প্রিয়া ভোলো কেন আঁখি চলো চলো ওগো কথা কিছু বলো দূরে থাকা কি গো সাজে দূরে থাকা কি গো সাজে মায়া ভরা জোছনা পিয়া ভোলো পিয়া ভোলো পিয়া ভোলো যে যে পথ তারি যে যে পথ তারি হিয়া মোর হয় ভারি হিয়া মোর হয় ভারি রূপের মধুর রূপের মধুর বলো না বলো না কি করে ছাড়ি যোজনা করেছে আড়ি আসে না আমার বাড়ি যোজনা করেছে আড়ি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি সারি যোজনা করেছে আড়ি আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি যোজনা করেছে
যোজনা করেছে, যোজনা করেছে আড়ি আড়ি। বোধ করছে। আর একটা কথা বলার ছিল যে এর অন্তরালে আরেকজন প্রভাব বা তার সে মঞ্চে নেই বটে, কিন্তু অন্তরাল থেকে কাজ করেছেন, তার জন্য একটা জোরে হাততালি দেবেন। তিনি হচ্ছেন শ্রীমতী শাশ্বতী ভট্টাচার্য। এই সমস্ত রাগ, কোনটা কোন রাগ ইত্যাদি তার একটা তিনি বেঁধেও দিয়েছেন বা বারবার তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করেই এই গানের আয়োজন। এবারে মঞ্চে তাকে পাইনি, নিশ্চয়ই আগামীবার পাবো। আমরা পরবর্তী গানের জায়গায় যাওয়ার আগে আমার বক্তব্য বলা বাহুল্য, রবীন্দ্র সাগরের বিশাল বেলাভূমিতে দাঁড়িয়ে ঝিনুক কুড়োবার সাধ্য আমাদের নেই, তবু বালুকা বেলায় দাঁড়িয়ে ঝিনুক না হোক নুড়েই কুড়োই। রবীন্দ্রনাথ পরিণত বয়সে তাঁর গানের মধ্যে রাগরাগিনীর বিষয়কে তেমন গুরুত্ব দেননি। পরের দিকে সেই রবীন্দ্রনাথই রাগ বিষয়টিকে নিয়ে যা ভেবেছেন তাতে রাগের আনন্দ দেয়নি এবং রঞ্জনা করবার শক্তিকেই তিনি প্রাধান্য দিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি স্বীকার করেছেন বিশেষ বিশেষ অনুভব মানুষের বিশেষ বিশেষ ভাব প্রকাশেরই প্রতিরূপ। সাংগীতিক স্বর সমাহারের একটি পদ্ধতি। তুমি রবে নীরবে এই রবীন্দ্রসঙ্গীতের সাথে আরও দুটি গান শুনব। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। है आज घड़ियां नसीब से हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म मुलाकात हो न हो, लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में
मुलाकात हो न हो, लग जा गले। हेलो हेलो जो वादा किया वो निभाना पड़ेगा, रोके ज़माना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। जो वादा किया वो निभाना पड़ेगा। हम अपनी वफा पे ना इल्जाम लेंगे, तुम्हें दिल दिया है तुम्हें जा भी देंगे। जब इश्क का सौदा किया फिर क्या घबराना, हमको आना पड़ेगा। जो वादा किया वो निभाना पड़ेगा। ये माना हमें जान से जाना पड़ेगा। पर ये समझ लो तुमने जब भी पुकारा हमको आना पड़ेगा। जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। মান্না দে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের মধ্যে একজন। সঙ্গীত জীবনে তিনি ৩৫০০-এরও বেশি গান রেকর্ড করেন। সঙ্গীত ভুবনে তার অসামান্য অবদান। গানের অনুষ্ঠানের শেষ লগ্নে তার গাওয়া অনবদ্য একটি গান লাগা চুনরি মে দাগ। সেই সাথে থাকছে একটি লোকসঙ্গীত, বাংলা সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। গানটি আর উল্লেখ করলাম না, তার চেয়ে বরং শুনে নি আমাদের শিল্পীদের কণ্ঠে। আমাদের অনুষ্ঠানের গানের অনুষ্ঠানের এটা শেষ গান। लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, कोरी बदन से कार चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, कोरी बदन से कार चुनरिया। जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग।
গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে পীড়িত কইরো না। ওরে পীড়িতি কাঠালে রাধা, পীড়িতি কাঠালে রাধা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে পীড়িত কইরো না। ও একটা ব্রাহ্মণের ছেলে, সে বেটা এমনি খিটকেলে। ও একটা ব্রাহ্মণের ছেলে, সে বেটা এমনি খিটকেলে। আর পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, এবারে পা ধুয়ে খেলে, এবারে পা ধুয়ে খেলে, এবারে পা ধুয়ে খেলে। পা ধুয়ে খেলে। ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, আহা, ও যেমন চিটে গুড়ে, ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ও সে নড়তে চড়তে পারে না, ও সে নড়তে চড়তে পারে না, পারে না, পারে না। গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে পীড়িত কইরো না। ওরে পীড়িতি কাঠালে রাধা, পীড়িতি কাঠালে রাধা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলেমালে পীড়িত কইরো না, 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 গোলেমালে পীড়িত কইরো না। অসাধারণ সঙ্গীত সন্ধ্যার আজকের অনুষ্ঠানের মেয়েটি মহাশয়কে, যিনি আমাদের আহমেদাবাদ কালীবাড়ির ম্যানেজিং ট্রাস্টি, প্লিজ আসুন। এদেরকে গানের যে বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন এমন শিল্পীদের পেয়ে ধন্য, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিল্পীদের অভিনন্দন ও এক আকাশ শুভেচ্ছা জানাই। সেই সাথে আমাদের মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ, থেকে শুরু করে এখন পর্যন্ত এটা একটা জার্নি। এই জার্নিটা আমরা শুরু করেছিলাম এক একটা রাগের ওপরে তিনটে করে গানের সেট করে, এবং সেই হিসেবে আমরা অনুষ্ঠানটা চালিয়েছি। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরা কোনো প্যাটার্ন নয়, এবং এই জার্নিটা চলতে গিয়ে আমাদের প্রত্যেক আর্টিস্ট, প্রত্যেক শিল্পী যথেষ্ট পরিমাণ এফর্ট দিয়েছে, রিহার্সাল করেছে। এবং সব থেকে বড় একটা অ্যাকনলেজমেন্ট আমি দিয়ে রাখছি আমাদের যারা মিউজিশিয়ানস, এরকম একটা হাটকে অনুষ্ঠানের জন্য ওনারা যেরকমভাবে সঙ্গত করেছেন তার জন্য রিয়েলি একটা ઓવેશન દરકાર. થેન્ક યુ. તરફથી અમે બધા ગાયકોનું અભિનંદન કરીએ છીએ અને લગભગ 1 મહિનાથી રિહર્સલ ચાલે છે. બધાએ પૂરા મનથી રિહર્સલ કરી છે અને આપ સૌને ગમ્યું. એકવાર પ્લીઝ તાળી વગાડી દો બધા માટે. હું આપને પરિચય કરાવું અમારા મહામૂલા સંગીતકારો સાથે. ઓક્ટોપેડ ઉપર છે નયનભાઈ શ્રીમાળી, પ્લીઝ. ઢોલક ઉપર છે મેહુલભાઈ ચૌહાણ, જેમના તબલા આપણે એક એક બીટ આપણે બ્રહ્મભટ્ટ. પછી હાર્મોનિયમ ઉપર આપણે બહુ મોટા જ્ઞાની છે ડૉક્ટર
પ્રિયાંશ રાજપૂત, ધ્રુપદ ધમારના બહુ જ મોટા જાણકાર કહેવાય છે, બહુ રિસ્પેક્ટેડ નામ છે ગુજરાતમાં. પછી મારી બાજુમાં બેઠા છે બેઝ ગિટાર ઉપર મુકુલભાઈ જોશી અને લીડ ગિટાર ઉપર છે યુજેનભાઈ. અને આ બધો શ્રેય જેમને આપણે સમર્પણ કરીએ છીએ આજે એવા અમદાવાદના બહુ પ્રતિષ્ઠિત અને મારા બહુ જૂના મિત્ર ભૂપેન્દ્રભાઈ બારોટ. বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সামান্য কিছু উপহার সামগ্রী সঙ্গীত শিল্পীদের জন্য আমি শ্রী সমুনা চক্রবর্তী মহাশয়কে যে প্রোগ্রাম জয়ন্তদার যে এফার্ট, আমি বলবো না এফার্টলেসলি এফার্ট, এটা একেবারে সাকসেসফুল। আমরা খুব ধন্যবাদ। এবং সবাই যারা গান করেছেন এবং যারা সাথ দিয়েছেন, দে আর অল very happy and exceptionally good performance. Thank you. থ্যাংক ইউ সমুদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।